খাবার টেবিলে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে 2 থালা ভাত খাওয়ার জন্য কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না। এতটাই বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এর জন্য শুরুতে আমি এখানে বেশ খানিকটা শুকনো মরিচ নিয়েছি, আর মরিচগুলোকে আমি আধা ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু মরিচগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। তো এখন এই মরিচগুলোকে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু মরিচগুলোকে এভাবে পাটায় বেটে নিলেই এই রেসিপিটার আসল স্বাদ পাওয়া যায়। তো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টা চ্যাপা শুটকি। শুটকিগুলোর মাথা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই শুটকিগুলোকেও একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। 2 থেকে 3 বারের মতো বেটে নিলে কিন্তু এই শুটকির কাঁটা একদম মিহি হয়ে আসবে। তাই একটু মিহি করে কিন্তু বেটে নিতে হবে যাতে কাঁটাগুলো একদম গলে যায়। তো একদম ভালোভাবে বেটে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন এই পেঁয়াজ রসুনটাকে হালকা সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটাও বেশি দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তার সাথে দেশি 4টা রসুন কোয়া করে কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। এখন ওই যে শুকনা মরিচ আর শুটকিটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে নিলাম। তার সাথে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। তো একটুখানি পানি দিয়ে এই সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কিন্তু এই সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তো মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে কেটে রাখা পুঁইশাক পাতা। পুঁইশাক পাতাগুলোকে এখন এই মশলার সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু এই পুঁইশাক পাতাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর শাক থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে কিন্তু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। এক্সট্রা করে কিন্তু এখানে কোনো আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু 2 বার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর সব কিছুকে আরও একবার বেশ ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এখন শুধু চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই শাকের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন শুধু এটাকে অনবরত নাড়তে হবে আর এই শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো এই পর্যায়ে কিন্তু শাকের যে পানিটা এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো নিচ থেকে যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখনই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই পুঁইশাক পাতার লাড়া। গরম ভাতের সাথে পুঁইশাক পাতার এই রেসিপিটা যে কী যে স্বাদ, এইভাবে একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলেও এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।